আবারও উত্তাল বেলুচিস্তান। জুলাই মাসেই মাত্র 4 দিনের ব্যবধানে ঘটেছে একের পর এক নৃশংস হামলা, প্রদেশ জুড়ে ধর্মঘট। তার জবাবে প্রদেশটিতে পাকিস্তান 3 বাহিনীর বিশাল যৌথ সামরিক অভিযান অপারেশন সাবান চালায়। এর মধ্যেই বেলুচিস্তানের একটি গোষ্ঠীর দাবি তারা প্রদেশের 85% অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে। ঘটনার সূচনা 4 জুলাই। কোয়াটা জেলার হান্নাওরাক উপত্যকায় 4 বেসামরিক নাগরিক নিহত হন। এরপর 6 জুলাই জিয়ারত জেলার মাঙ্গিবাদের কাছে পুলিশ চেকপোস্টে বড় ধরনের হামলা ঘটে, যেখানে 9 জন পুলিশ সদস্য ঘটনাস্থলে নিহত হন এবং 18 জন পুলিশ সদস্যকে অপহরণ করে জারঘুন গারো পাহাড়ে হত্যা করা হয়। এর 2 দিন পর 8 জুলাই করাচি কোয়াটা সংযোগকারী N25 মহাসড়কে সেনাবহরে অতর্কিত হামলায় আরও 11 জন সেনা নিহত হন। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী, ফেডারেল কনস্টেবলারি এবং পুলিশ যৌথভাবে শুরু করে অপারেশন সাবান। স্থল ও আকাশপথের অভিযানে এ পর্যন্ত 100 থেকে 120 জনেরও বেশি চরমপন্থীকে হত্যার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনী স্থানীয় সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্মির বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে। পাকিস্তান ISPR-এর দাবি, রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে তারা সন্ত্রাসী আস্তানায় কঠোর ব্যবস্থা নিচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক অভিযানের কারণে ওই অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় বেসামরিক নাগরিকদের দুর্ভোগ বাড়ছে। জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়ার বিশ্লেষণ অনুযায়ী স্থানীয় জনগণের ক্ষোভের মূল কারণ তারা নিজস্ব স্বর্ণ, তামা ও গ্যাস সম্পদের সুবিধা পাচ্ছে না। এই অর্থনৈতিক বঞ্চনার ক্ষোভকে কাজে লাগিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলো চীনা অবকাঠামোগুলোতে হামলা চালাচ্ছে, যা আঞ্চলিক বিনিয়োগকে ঝুঁকিতে ফেলছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে রিপাবলিক অব বেলুচিস্তান নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের খবর ছড়িয়ে পড়েছে। ফেসবুক, এক্স এবং টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে নেটিজনরা এই দাবি প্রচার করছেন। তবে আন্তর্জাতিক গণমাধ্যম এবং নির্ভরযোগ্য ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো যাচাই বলছে, বেলুচিস্তানের এই স্বাধীনতার ঘোষণা ভিত্তিহীন ও ভুয়া। পাকিস্তান সরকারও এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে এবং বেলুচিস্তানকে পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছে। এছাড়া জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্র বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। অধিকাংশ আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়ে আলোচনা ও মানবাধিকার সুরক্ষার আহ্বান জানিয়ে আসছেন। এখন প্রশ্ন হলো, কেবল সামরিক অভিযানের মাধ্যমে বেলুচিস্তানের এই দীর্ঘ সংকট নিরসন সম্ভব, নাকি অর্থনৈতিক অধিকার রক্ষা ও রাজনৈতিক আলোচনার পথেই স্থায়ী সমাধান আসবে? দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলের অস্থিরতা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা সময়ই বলে দেবে। আপনার কি মনে হয়, এই সংকটের স্থায়ী সমাধান কোন পথে আসতে পারে? আপনার মতামত জানান কমেন্টসে।